লাগছে, এত মিষ্টি গণেশ ঠাকুর। গত বছর একটা সত্যি ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় প্রতিমার। আমাদের ছোট্ট ভাই, খুব কিউট একটা সুন্দর একটা গণেশ। কলকাতার সর্ববৃহৎ গণেশ ঠাকুরের। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির এই নতুন ভিডিওতে। আমি নিলয় কলকাতার সেরা গণেশ পুজো দেখাতে আজকে আমি রয়েছি নোয়াপাড়া, বরানগর, দক্ষিণেশ্বর। এই টোটাল জোনটা, এই জোনে কিন্তু গত বছর আমি প্রতিমা দর্শন করিয়েছিলাম। সেরা সেরা কিছু গণেশ প্রতিমা আমি দেখতে পেয়েছি এবং তোমাদেরকেও ঘুরে দেখিয়েছি। আজকের ভিডিওতে সেই সকল গণেশ প্রতিমাই ভাগ করে নেব তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। কলকাতার অন্যতম শ্রেষ্ঠ গণেশ প্রতিমার সন্ধানে এই মুহূর্তে আমরা বরানগরের হাওয়া সকালের পুজো প্রাঙ্গণে। গত বছরও তাদের এক অভিনব প্রতিমা তোমাদের দর্শন করেছিলাম, আর এবছর যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা, সেই গণপতি বাপ্পাকে, সেই কিউট গণেশ ঠাকুরকে দেখলে তোমরা প্রত্যেকে মনোমুগ্ধ হবে। এত এত কিউট ঠাকুর রয়েছে এবছর, কিন্তু কি মিষ্টি লাগছে শুধু দেখো, মানে চোখ ফেরানো যাচ্ছে না সত্যি কথা বলতে গেলে। শিল্পী পরিমল পালের সৃজনে প্রত্যেক বছর সেজে ওঠে হাওয়া সকালের এই গণেশ প্রতিমা, আর সত্যি অপূর্ব লাগছে, এত মিষ্টি গণেশ ঠাকুর। গত বছর একটা ইউনিক গণেশ ঠাকুর আমরা দেখতে পেয়েছিলাম, আর এবছর কিন্তু আবারও সেই একটা ইউনিক এবং এত মিষ্টি কিউট। দেখো গণেশ ঠাকুরের গালে কিন্তু ছোট্ট ছোট্ট এরকম টোল পড়েছে, গণেশ ঠাকুরের দাঁতগুলো কি মিষ্টি লাগছে। তার সাথে এই বাচ্চা গণেশটা সাদা হাতির উপরে বসে রয়েছে। সত্যি মানে আমি বলে বোঝাতে পারছি না আমাদের মানে এই সামনে দাঁড়িয়ে যে কি পরিমাণ এক্সপিরিয়েন্সটা হচ্ছে, যে এক্সপিরিয়েন্সটা কিন্তু বলে বোঝানো সম্ভব নয়, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই এত কিউট গণেশ ঠাকুর, তার সাথে এই টোটাল অ্যাম্বিয়েন্স, টোটাল জায়গাটাকে কিন্তু বদলে দিয়েছে। আর এই অপূর্ব একটা প্রতিমা, সত্যি মানে সেই ছোট্ট বাচ্চা বাল গণেশকে আমরা খুঁজে পাচ্ছি কিন্তু এই হাওয়া সকালে। এত অপূর্ব লাগছে, মানে বলে বোঝানো সম্ভব নয় হাওয়া সকালের প্রতিমা দেখে কতটা আমার ভালো লেগেছে। নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে আমার লেন্সের মাধ্যমে এই প্রতিমা দর্শন করতে। চলে এসেছি মান্নাপাড়ার গণেশ পুজো, যেটা একেবারে নিয়ারেস্ট লোকেশন যদি বলতে হয় নপাড়া দাদাভাইয়ের সঙ্গে একেবারে কাছাকাছি, এবং আলোর মালায় গোটা রাস্তা যেভাবে সেজেছে সেই পুজো পুজো ভাইবসটা কিন্তু ইতিমধ্যেই লেগে গেছে এই নপাড়া এরিয়াতে। নপাড়ার এই মান্নাপাড়া বঙ্গলক্ষ্মী বাজার যে রয়েছে, বঙ্গলক্ষ্মী বাজার থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথে পড়ে যাবে তোমাদের এই নপাড়া বরানগর এরিয়ার অন্যতম আরও একটা বিখ্যাত গণেশ পুজো এবং সুন্দর গণেশ প্রতিমার দর্শন করাবো একটু পরে। চলো দেখা যাক। চলে এসেছি মান্নাপাড়ার গণেশ পুজোতে। এই যে দেখাচ্ছিলাম যে কি দারুণ লাইটিং করেছে। আচ্ছা, মান্নাপাড়া আমরা সবাই গণেশ পুজো কমিটি, এবং এখানে শিল্পী পরিমল পাল গণেশ প্রতিমা রূপদান করেছেন। এটা অভূতপূর্ব সুন্দর প্রতিমা এখানে তোমরা কিন্তু দেখতে পাবে। চলো এবার তোমাদের দর্শন করাই প্রতিমা, যে প্রতিমা রূপদান করেছেন শিল্পী পরিমল পাল, এবং এই প্রতিমা সত্যি দেখতে অপূর্ব লাগছে। আর কিভাবে ব্যক্ত করি এই প্রতিমার বিশ্লেষণ কিভাবে করি সত্যি মানে বোঝা যায় আমাদের কাছে, কেননা এত অপূর্ব প্রতিমা লাগছে দেখতে। আর সত্যি ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় প্রতিমার বিশ্লেষণ করা। তবে প্রতিমা যেটা আমি দেখে, আমি যেটা তোমাদের শুধু বলতে পারি, এই প্রতিমা যদি সামনে থেকে এসে না দেখো তাহলে অসম্ভবভাবে এতটা সুন্দর প্রতিমা লাগছে। চলো মোটামুটিভাবে তোমাদের দেখালাম এই মান্নাপাড়ার যে প্রতিমা কতটা সুন্দরভাবে সেজে উঠেছে এবছর শিল্পী পরিমল পালের সৃজনে, যার হাতে কিন্তু পদ্ম ফুল রয়েছে। প্রত্যেকটা হাতেই গণেশ ঠাকুরের প্রত্যেকটা হাতেই কিন্তু পদ্ম ফুল রয়েছে, এবং তার সাথে এই যে চোখের মণিগুলো, সত্যি বলছি চোখের মণিগুলো দেখে মনে হচ্ছে মানে রীতিমতো আমি যেন সাক্ষাৎ ঈশ্বরকে দর্শন করছি, আমার সামনে যেন তিনি অধিষ্ঠান করে আছেন। এতটা রিয়েলিস্টিক, ক্যামেরাতে বা লেন্সে হয়তো এতটা স্পষ্ট নয় যেটা আমরা নিজের চোখে অভিজ্ঞতা করছি। অভূতপূর্ব এক প্রতিমার দর্শন পেলাম।
চলে এসেছি বরানগরের নতুন সংঘ, কলকাতার সর্ববৃহৎ গণেশ ঠাকুর যেখানে আমরা দেখতে পাবো সেইখানে। এই মুহূর্তে রয়েছি কলকাতার সর্ববৃহৎ গণেশ ঠাকুরের দর্শনে। 2025 গণেশ চতুর্থীতে আমরা বরানগরের নতুন সঙ্গে চলে এসেছি। দেখতে পাচ্ছি সুবিশাল গণেশ ঠাকুর, মানে মুম্বাইতে আমরা দেখে থাকি এই বিশাল গণেশ ঠাকুর, আবারও কলকাতাতেও সেই মুম্বাইয়ের মতোই কিন্তু সেই বিরাট বড় একটা গণেশ ঠাকুর, আর উঁচু করে, যেখানে গণেশ ঠাকুরের দর্শন করতে হবে তোমাদেরকে। আর একটা গ্র্যান্ড সেলিব্রেশন করা হয় এই গণেশ ঠাকুরের পুজোকে কেন্দ্র করে। বরানগরের নতুন সংঘ প্রত্যেক বছর এরকম একটা বিরাট আয়োজন করে থাকে। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে দক্ষিণেশ্বর মেট্রোর সংলগ্ন এরিয়া আলমবাজারে। আলমবাজার নবজ্যোতি সংঘ প্রত্যেক বছর কিন্তু একটা অসাধারণ গণেশ প্রতিমা আমাদের উপহার দিয়ে থাকে, আর সেই গণেশ প্রতিমাই তোমাদের ঘুরে দেখাবো কিন্তু আজকের এই ভিডিওতে। আলমবাজার নবজ্যোতি সংঘের এবছরের গণেশ প্রতিমা সত্যি মানে দেখে একটা অভূতপূর্ব প্রতিমা, কি অসাধারণ লাগছে। আলমবাজার নবজ্যোতি সংঘের প্রতিমা মানে গণেশ ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি একেবারে বিনা হস্তে, মানে সরস্বতী তো দিদির বিনাকে নিয়ে নিয়েছে আমাদের ছোট্ট ভাই। খুব কিউট একটা সুন্দর একটা গণেশ ঠাকুর। যাই হোক, আমরা দেখছিলাম আলমবাজার নবজ্যোতি সংঘে খুব অপূর্ব প্রতিমা প্রত্যেক বছর তারা করে থাকে। গত বছর এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম আলমবাজার নবজ্যোতির যে প্রতিমা, একই রকমভাবে একই একটা আড়ম্বর নিয়ে সেজে উঠেছে আলমবাজার নবজ্যোতি সংঘের প্রতিমা।